ইরান, রাশিয়া দুই দেশের মধ্যে দূরত্ব ৩,০০০ মাইলেরও বেশি। দুই দেশেরই একটা মিল রয়েছে, যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। কারণ দুই দেশই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জেরবার। সেই যুক্তরাষ্ট্রকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহুদিন ধরে এই যুদ্ধবিমান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র সবই বাণিজ্য করে আসছিল দুই দেশ। কিন্তু এবার ইরান রাশিয়া মিলে যা করল, তাতে চোখ কপালে ওঠা ছাড়া কোনো উপায় নেই ট্রাম্পের। কারণ এবারই প্রথমবারের মতো এতখানি দূরত্বকে জয় করে কার্গো ট্রেন গেল রাশিয়া থেকে ইরানে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলছে, রাশিয়ার মস্কো অঞ্চল থেকে ছেড়ে আসা এই ট্রেনটি 10 দিনের ভ্রমণ শেষে ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে অবস্থিত আপ্রিন ড্রাই পোর্টে এসে পৌঁছেছে। ট্রেনটিতে ছিল 32টি কন্টেইনার, প্রতিটি 40 ফুট দীর্ঘ, আর ভরা ছিল কাগজ, পাল্প ও সংশ্লিষ্ট শিল্পজাত পণ্য দিয়ে। আর বিশ্লেষকদের মতে এই যাত্রাপথ ছিল জটিল কিন্তু কৌশলগত। রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান এই 3 দেশের সীমান্ত পেরিয়ে ট্রেনটি পৌঁছায় গন্তব্যে। এই ট্রেন যাত্রা শুধু বাণিজ্যের জন্য নয়, বরং একটি কৌশলগত বার্তা। বিশেষজ্ঞরা একে বলছেন ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর INSTC এর সবচেয়ে বড় বাস্তব সাফল্যগুলোর একটি। ইরান রেলওয়ের বাণিজ্য ও পরিচালনা বিভাগের উপপরিচালক মুর্তজা জাফারির জানালেন, চলতি বছর জুন থেকে আপ্রিন বন্দরে অন্তত 30টি ট্রেন এসেছে। আর এটাই প্রথমবার রাশিয়া থেকে পূর্ণাঙ্গ ব্লক ট্রেন সরাসরি পৌঁছেছে। ইরান এখন CIS অঞ্চলের আমদানি রপ্তানি ও ট্রানজিটের আঞ্চলিক কেন্দ্র হতে যাচ্ছে। রাশিয়ান রেলওয়ের লজিস্টিক্স প্রধান ওলেগ প্রলেভ বলেছেন, এই প্রকল্প কেবল অর্থনৈতিক নয়, এটি রাজনৈতিক সহযোগিতার প্রতীক। আগে মস্কো থেকে বন্দর আব্বাসে পৌঁছাতো, যেখানে 3 সপ্তাহ লাগত। এখন তুর্কমেনিস্তান ও কাজাকিস্তানের সহযোগিতায় সময় কমে দাঁড়িয়েছে মাত্র 12 থেকে 15 দিন। এই যাত্রা প্রমাণ করেছে রাশিয়া ইরান শুধু অস্ত্র বাণিজ্যে নয়, এখন রেল কূটনীতিতেও এক নতুন শক্তির জন্ম দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ব্যাংকিং সিস্টেম সুইফট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এখন পশ্চিমা জোট এই দুই দেশের বাণিজ্য রুট অবরুদ্ধ করার চেষ্টা করছে। তখন তারা সমানে একে অপরের সঙ্গে বিকল্প নেটওয়ার্ক তৈরি করছে। CIPS ভিত্তিক পেমেন্ট, স্থানীয় মুদ্রা লেনদেন ও যৌথ লজিস্টিক নেটওয়ার্কে এগোচ্ছে এসবেরই প্রতিফলন। অর্থাৎ রাশিয়া ও ইরান যেন দেখিয়ে দিচ্ছে, সংকট যত গভীর, সহযোগিতা ততই ঘনিষ্ঠ।